বেড়াতে যাবেন, টিকিট কাটা হয়ে গেছে। আস্তে আস্তে দিন এগিয়ে আসছে, কিন্তু তার সাথে বাড়ছে আপনার ভয় আর টেনশন। ভাবছেন যদি বাইরে গিয়ে খারাপ কিছু হয়, যদি কারো শরীর খারাপ হয়, যদি কোনো দুর্ঘটনা হয়, এরকম নানান অজানা ভয়ে আপনার রাতের ঘুম উড়ে গেছে। আপনারও কি এরকম হয় কোথাও বাইরে বেরোবার সময়? তাহলে ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন। সঙ্গে থাকবে আরো অনেক টিপস। নমস্কার, আমি ডক্টর সুস্মিতা। আজকে আমি বলবো বেড়াতে যাবার সময় কি কি ওষুধ নেবেন আর কি কি সাবধানতা অবলম্বন করবেন। যদি বেড়াতে যাবার আগে বা কোথাও বাইরে যাবার আগে ভীষণ ভয় আর টেনশন হয়, হাত পা কাঁপে, প্যালপিটেশন হতে থাকে, রাতে ঘুম হচ্ছে না, তাহলে বেড়াতে যাবার দুদিন আগে জেলসিমিয়াম 200 দিনে দুবার করে দুদিন খান। দেখবেন এই সমস্যাটা আপনার কেটে গেছে। এবার বেরিয়ে পড়ুন নিশ্চিন্তে। বাইরে গিয়েও আবার কিছু সমস্যা হয়। প্রধানত যেটা দেখা যায়, পেটের সমস্যা। বাইরে গিয়ে খাওয়া দাওয়া ঠিক মতন হয় না, সবকিছুরই একটা অনিয়ম চলে। বাইরের তেল মশলা জাতীয় খাবার বেশি খাওয়া হয়ে যায়, তখন পেটের একটু সমস্যা দেখা যায়। হতে পারে একটু বমি ভাব পাচ্ছে, আম, বারবার পায়খানা পাচ্ছে কিন্তু পায়খানা হচ্ছে না, একটা পেটের মধ্যে অস্বস্তি কাজ করছে, গ্যাস হয়েছে, গ্যাস পাস হচ্ছে। তখন নাক্স ভূমিকা 30 3 ঘন্টা বাদে বাদে যদি 4 বার খেয়ে নেন, তাহলে এই সমস্যাটা আপনার চলে যাবে। আবার হতে পারে যে পেটে ভীষণ গ্যাস হয়েছে, পেট একদম ফুলে ঢাই হয়ে আছে, বারবার ঢেকুর উঠছে, ঢেকুর তুললে একটু রিলিফ পাওয়া যাচ্ছে, তাহলে কার্বোভেজ 30 3 ঘন্টা বাদে বাদে 4 বার খাবেন। তাহলে এই পেট ফাঁপা ভাবটা সেরে যাবে। আবার হয়তো খুব পাতলা পায়খানা হচ্ছে, বাইরের খাবার খেয়ে অম্বল হয়ে গেছে, ভীষণ অ্যাসিডিটি লাগছে, পায়খানায় যতবার যাচ্ছে পায়খানাটার রংটা, পায়খানার ধরনটা একটু আলাদা আলাদা হচ্ছে, আর জল পিপাসা একদম নেই, মুখ শুকিয়ে যাচ্ছে তাও জল পিপাসা নেই, তাহলে পালসিটিলা 30 3 ঘন্টা বাদে বাদে 4 বার খেয়ে নিন, আপনার এই সমস্যাটা কমে যাবে। আর আরেকটা সমস্যা দেখা যায় যে বারবার বমি হচ্ছে, পায়খানা হচ্ছে, জলের মতন পায়খানা বমি হয়েই যাচ্ছে, বমি ভাব আছে, ভীষণ অস্থির আর রেস্টলেস লাগছে, জল পিপাসা আছে, কিন্তু একেবারে জল বেশি পরিমাণে খেতে পারছে না, একবার বা 1 ঢোক বা 2 ঢোক খেয়ে জল পিপাসা মিটে যাচ্ছে, তাহলে আর্সেনিক অ্যালবাম ওষুধটা 3 ঘন্টা বাদে বাদে 4 বার খান। আর্সেনিক 30 3 ঘন্টা বাদে বাদে 4 বার খান, আপনার এই বমি পায়খানাটা সেরে যাবে। এগুলো গেল তো কমন পেটের সমস্যা যেগুলো হয়, সেগুলো বললাম। এছাড়া আর একটা সমস্যা দেখা যায়, যেটা হচ্ছে ঠান্ডা লাগা বা জ্বর এসে যায় হঠাৎ করে। বাসে বা গাড়িতে হাওয়া খেতে খেতে বেড়াচ্ছেন, বাইরে দৃশ্য দেখছেন, ফিরে দেখলেন গায়ে হাতে বেশ ব্যথা ব্যথা লাগছে, জ্বর জ্বর ভাব, মাথাটা ধরে আছে, একটু সর্দি সর্দি, তাহলে অ্যাকোনাইট 30 4 ঘন্টা বাদে বাদে 4 বার খেয়ে নিন, তাহলে আপনার এই জ্বর জ্বর ভাবটা কমে যাবে। ঠান্ডা লেগে খুব সর্দি হয়েছে, ভীষণ নাক দিয়ে কাঁচা জল পড়ছে, জিভের ডগাটা অনেক সময় থাকতে পারে লালচে হয়ে থাকতে পারে, গায়ে হাতে ব্যথা, একটু টিপে দিলে আরাম লাগছে, জ্বর জ্বর লাগছে, তাহলে রাস্টক্স 200 এটা 5 ঘন্টা বাদে বাদে 4 বার খান। রাস্টক্সের ক্ষেত্রে দুর্বলতা ভাবটা খুব একটা থাকে না, শুধু ওই সর্দি জ্বর এগুলোই বেশি দেখা যায়। রাস্টক্স 200টা খেলে এই সমস্যাটা কমে যায়। আর একটা হতে পারে জ্বর জ্বর ভাব, 1দিন পায়খানা হয়নি, সর্দি আছে, গায়ে হাতে ভীষণ ব্যথা, ভীষণ জল তেষ্টা পাচ্ছে, যখন জল খাচ্ছে অনেকটা পরিমাণে খাচ্ছে, আর খুব দুর্বলতা লাগছে, বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না, নড়তে ইচ্ছা করছে না, তাহলে ব্রায়োনিয়া 30 5 ঘন্টা বাদে বাদে 4টে ডোজ খেয়ে নিন, আপনার এই সমস্যাটা কমে যাবে। এটা গেল জ্বর সর্দি কাশি সমস্যা। এর সাথে আর একটা হতে পারে শ্বাসকষ্টের সমস্যা। অ্যাকিউটলি হঠাৎ যদি শ্বাসকষ্ট হয় আর তাতে খুব সাঁই সাঁই আওয়াজ থাকে, তাহলে স্পঞ্জিয়া 30 3 ঘন্টা বাদে বাদে 4 বার খেয়ে নেবেন। আর যদি খুব ঘড়ঘড়ে আওয়াজ হয়, তাহলে সেক্ষেত্রে খাবেন
অ্যান্টিমটার্ট 30, এটাও 4 ঘন্টা বাদে বাদে 4 বার খাবেন। এগুলো গেল শ্বাসকষ্টের সমস্যা। এর সাথে থাকতে পারে বাইরে গেলে কোনো পোকামাকড় কামড়ে দিল, তখন এপিস 30, এটা 3 ঘন্টা বাদে বাদে 3টে বা 4টে ডোজ খেলে এই পোকামাকড়ের কামড়ানোর যে জ্বালা যন্ত্রণা বা বিষাক্ত হয়ে যাওয়াটা এটা কমে যায়। আর সঙ্গে রাখবেন বোরাক্স। যদি প্লেনে বা উঁচুতে উঠলে একটা অসুস্থতা দেখা যায়, বমি ভাব, ভয়, অ্যাংজাইটি, প্যালপিটেশন এগুলো হয়, তখন বোরাক্স 30টা ভীষণ ভালো কাজ করে। এটা 2 বার 3 বার খেয়ে নিলে এই অ্যাংজাইটিটা কমে যায়। আর পাহাড়ে বেড়াতে গেলে কোকা মাদার তো রাখতেই হবে। অল্টিটিউড সিকনেস যেটা হয়, মাথা যন্ত্রণা, ভয়, টেনশন, মাথা ধরা, শ্বাসকষ্ট, সেক্ষেত্রে কোকা মাদার ভীষণ ভালো কাজ করে। কোকা মাদার পাহাড়ে গেলে একটা অব্যর্থ মেডিসিন, যেটা সঙ্গে রাখতেই হয়। এছাড়া সঙ্গে রাখবেন আর্নিকা 30, ক্যালেন্ডুলা মাদার। এগুলো কেটে গেলে খাবেন আর্নিকা, আর ক্যালেন্ডুলা মাদারটা কেটে গেলে লাগিয়ে নেবেন। সঙ্গে রাখবেন তুলো, মাইক্রোপোর, ব্যান্ডেজ, ডেটল। মোটামুটি এগুলো সঙ্গে নিলেই আপনার মেডিসিন বক্স তৈরি। তাহলে আমি মেডিসিনগুলো আরেকবার বলে দিচ্ছি, সেগুলো একটু লিখে নিন। মেডিসিনগুলো হলো নাক্স ভূমিকা 30, পালসেটিলা 30, কার্বোভেজ 30, আর্সেনিক অ্যালবাম 30, সালফার 200, অ্যাকোনাইট 30, রাস্টক্স 200, ব্রায়োনিয়া 30, স্পঞ্জিয়া 30, অ্যান্টিমটার 30, বোরাক্স 30, কোকা মাদার, আর্নিকা 30, আর এপিস 30। মোটামুটি এগুলো নিলেই আপনার মেডিসিন বক্স তৈরি। এবার বেরিয়ে পড়ুন নিশ্চিন্তে। আমার ভিডিওটা ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।